অন্যদিকে আজ স্বাস্থ্য বিষয়ক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বিকেল 4টেই হবে সেই বৈঠক এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন বিষয় মূলত এই বৈঠকে ফোকাস করা হবে বা কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, আমরা সরাসরি একটু নিউজ রুমে যাব। আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছেন সেখানে। সঞ্জু, দেখো, মূলত তুমি জানো যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময় যথেষ্ট বেশি জলঘোলা হচ্ছে। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহ দুয়েক আগে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র যারা রয়েছেন, এমএসভিপি বা প্রিন্সিপাল তাদেরকে নিয়ে বা সুপার তাদেরকে নিয়ে বৈঠকের আহ্বান করেছিলেন। যদিও 24 ঘন্টার মধ্যে সেই বৈঠক বাতিলও ঘোষণা করা হয়। তখনই বলা হয়েছিল যে পরবর্তীকালে কোনো একটি সময় এই বৈঠকটি হবে। সেই মোতাবেক আজকে এই বৈঠক হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজের সুপার বা এমএসভিপি বা যারা রয়েছেন প্রিন্সিপাল তারা থাকবেন বৈঠকে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা থাকবেন এবং মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই বৈঠক হবে। মূলত দেখো, আরজিকর কাণ্ডর পর থেকে শেষ যে বৈঠক জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিবের হয়, সেই বৈঠকের পরে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে মুখ্য সচিব একটা ডিরেক্টিভস দিবেন। ডিরেক্টিভসটা কি, যে হাসপাতালগুলোতে কি কি করতে হবে, কারণ ছাত্রদের বা জুনিয়র ডাক্তারদের তাদের যে দাবি ছিল সেই দাবিগুলোকে সামনে রেখে এই ধরনের একটি ডিরেক্টিভস দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছিলাম মুখ্য সচিব সেই ধরনের একটি ডিরেক্টিভস রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যত শীঘ্র সম্ভব এই ব্যবস্থাগুলো করতে হবে। তার মধ্যে নিরাপত্তার বিষয়গুলো যেমন রয়েছে, বাথরুম তৈরি করা, বিশ্রামাগার তৈরি করা, তাছাড়া সিসিটিভি লাগানো ইত্যাদি বিভিন্ন নিরাপত্তা সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে। সেই বিষয়গুলো কতদূর কাজে গিয়েছে আমি তোমাকে বলে রাখি যে এর আগেও যখন আরজিকর কাণ্ডর পরে আন্দোলন শুরু হয়েছে, বারবার করে অভিযোগ উঠছে, সেই সময়ও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে এই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, একটু সময় লাগবে কিন্তু নেওয়া হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের আইনজীবী তারা জানিয়েছিলেন 15 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি আন্দোলনরত ছাত্রদের বা জুনিয়র চিকিৎসকদের সরাসরি বলেছিলেন যে আপনারা কাজে যোগ দিন। যখন তারা কাজ করছিলেন না, কর্মবিরতি পালন করছিলেন, সেই সময় আপনারা কাজে যোগ দিন এবং 7 দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ফলে এই যে বিষয়গুলো প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, সেই জায়গাটা কতদূর কি হয়েছে না হয়েছে, কতদূর কাজ করা সম্ভবপর হয়েছে, কোন কোন জিনিসগুলোকে করা সম্ভবপর ইতিমধ্যেই হয়েছে, সেই বিষয়গুলোকে তো আজকে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন। পাশাপাশি যে কাজগুলো এখনও পর্যন্ত করা সম্ভবপর হয়নি সেগুলো করতে কতদিন সময় লাগতে পারে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া, বা এখনও কাজ শুরু না হলে সেটা কেন হচ্ছে। যেমন ধরো, প্রত্যেকটি হাসপাতালে, সরকারি হাসপাতালে বেডের সংখ্যা কত আছে, তার মধ্যে কতগুলো বেড পূরণ হয়ে রয়েছে, অর্থাৎ রোগী বা পেশেন্ট ভর্তি হয়ে রয়েছে, তার একটা পরিসংখ্যান প্রত্যেকটি হাসপাতালে থাকবে। অর্থাৎ প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে সেখানে থাকবে। অর্থাৎ তুমি ধরো এসএসকে হাসপাতালে কেউ গেলে সে একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পাবে যে আরজিকর হাসপাতালে বা ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেখানে কতগুলো বেড খালি আছে, কতগুলো বেড ভর্তি আছে নির্দিষ্ট পেশেন্ট অনুযায়ী। এই বিষয়গুলো একটা তৈরি করার বিষয় রয়েছে, এই প্রসেসটা তৈরি করার একটা বিষয় রয়েছে। পাশাপাশি আপাতকালীন একটা নাম্বার জরুরি পরিষেবার জন্য। এক্ষেত্রে জরুরি পরিষেবা কিন্তু সিনিয়র চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স, স্বাস্থ্যকর্মী অথবা পেশেন্ট পার্টি যে কোনো মানুষের জন্যই হাসপাতালে এই একটা জরুরি পরিষেবার আপাতকালীন নাম্বার বা বিপদ ঘণ্টি বলা যেতে পারে যদি আমি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি। তো সেই রকম ব্যবস্থা করার কথা বলা হচ্ছিল, সেটা কতদূর কি করা হয়েছে, কত দূর এগিয়েছে সেই কাজগুলো, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং খতিয়ান নেবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের কথা তারা আবার নতুন করে বলছেন, সেই বিষয়টিও রাজ্য সরকারকে মাথায় রাখতে হচ্ছে। সামনেই দুর্গাপুজো, একটা বড় পুজো রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের প্রায় দক্ষিণবঙ্গের 8-9টা জেলা বন্যার কবলিত অবস্থায় পড়ে রয়েছে। সেখানকার মানুষের যেহেতু নামছে, জল নামা শুরু করলে নতুন নতুন জলের যে রোগগুলো, সেই ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি সেইগুলো প্রাদুর্ভাব দেখা যায়। সেখান থেকে মানুষকে রক্ষা করার একটা বিষয় রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটিও রয়েছে। ফলে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4:30টার সময় নবান্ন সভাঘরে এই বৈঠকটি করবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এবং সমস্ত মেডিকেল কলেজের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। নজর থাক সঞ্জু, আপাতত ধন্যবাদ। এবং মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেবেন অবশ্যই আমাদেরও সেদিকে নজর থাকবে।